চ্যানেলকে মনিটাইজেশন করো এই পদ্ধতিতে, যেই পদ্ধতি অনুযায়ী আমি করেছি আমার চ্যানেলকে মনিটাইজেশন, সেইভাবেই তোমরা করো তোমাদের চ্যানেলও মনিটাইজেশন। ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি অনেক উপকার হবে, অনেক ভালো লাগবে। তোমরা আমার ভিডিওতে দিকে দেখে নিতে পারো সত্যিই আমার চ্যানেল কি 6 মাসে মনিটাইজেশন করতে পেরেছি কি পারিনি। এই পদ্ধতি অবলম্বন করে উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি, যেই পদ্ধতি তোমরাও অবলম্বন করলে তোমরাও চ্যানেলকে তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবে 6 মাসের মধ্যে। নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচমেশালির ভ্লগ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবে। তোমাদের সবার কাছে অনুরোধ রইল এই পদ্ধতিটা জানার জন্য, জানতে হলে আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে। যেই উপকার আমি পেয়েছি, যেভাবে আমার চ্যানেলকে 6 মাসের মধ্যে মনিটাইজেশন করেছি, সমস্ত পদ্ধতি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদেরকে সব কথা খুলে বলবো। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো। কারণ এই দিনটা আজকে আমি দেখতে পেয়েছি শুধুমাত্র তোমাদের কারণে। তোমরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তার জন্যই আমি আজকে এই দিনটা দেখতে পেয়েছি। তোমাদের সবার কাছে অনুরোধ করছি, তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমার পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও পারবে তোমাদের চ্যানেলকে 6 মাসের মধ্যে মনিটাইজেশন করতে। যাদের নতুন চ্যানেল তারা হয়তো প্রচুর পরিমাণে ভয় পায়, যেমন আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম আমিও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম যে ইউটিউবের সব থেকে প্রথম নিয়ম হচ্ছে চ্যানেলকে মনিটাইজেশন করা। অনেকজন আছে যাদের অনেক বছর কেটে যায় কিন্তু চ্যানেলকে মনিটাইজেশন করতে পারে না। কিন্তু আমি কিভাবে করেছি, কিভাবে এটা সম্ভব হয়েছে, তার জন্যই ভাবলাম আমি যখন উপকার পেয়েছি, আমার যখন উপকার হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলি, তোমাদের সঙ্গে আলোচনা করি, যাতে তোমাদের উপকার হয়। কারণ এটা আমরা সবসময় জানি সবার ভালো চাইলে আগে নিজের ভালো হয়। তাই আমি তোমাদের ভালো চাওয়ার জন্য, তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি। তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদেরও 6 মাসের মধ্যে চ্যানেল পুরো মনিটাইজেশন। তো বন্ধুরা চলো শুরু করি। আমি কিভাবে চ্যানেল মনিটাইজেশন করেছি তার প্রত্যেকটা পার্ট আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো বন্ধুরা, আমরা কি জানি যে ইউটিউব চ্যানেল খুললে মনিটাইজেশনের জন্য আমাদের কি লাগে। সেটা হচ্ছে 1K সাবস্ক্রাইব, আর তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে 365 দিনের মধ্যে হাফ মনিটাইজেশন করার জন্য 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর ফুল মনিটাইজেশন করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম। যেটা আমাদের মেন হচ্ছে মনিটাইজেশন অন করা। মনিটাইজেশন অন করলে তবেই ভিডিওতে ডলার জমবে, তারপর তোমার যেটা ব্যাপার থাকে আর কি সেইগুলো। তো আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে আমরা কিভাবে চ্যানেলকে মনিটাইজেশন করব। কারণ অনেক বছরের পুরনো চ্যানেল আছে যেটা এখনও পর্যন্ত মনিটাইজেশন হয় না। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে আমার হয়ে গেছে বলে তোমাদেরকে আমি অনেক কথা বলছি, কিন্তু এটা একটা বিজনেস ভেবে দেখো। আজকে আমার হয়েছে বলে আমি চাই আরও সবারই হোক, তার জন্যই আজকে তোমাদের সঙ্গে কথাগুলো আলোচনা করতে এসেছি, বা এই কথাগুলো আমি তোমাদেরকে বলতে এসেছি। তো আজকের কথা হচ্ছে আমি কিভাবে আমার চ্যানেলকে মনিটাইজেশন করলাম 6 মাসের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমাদের নিয়ম থাকে 1K সাবস্ক্রাইব, 3000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা তোমাদেরকে আগে বললাম। তো আমাদেরকে মেন লক্ষ্য রাখতে হবে ওয়াচ টাইমের ওপর। একটা কথা তোমরা জানো না হয়তো বন্ধুরা, আমাদের দুটো অপশন থাকে, একটা 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর একটা হচ্ছে শর্টসের জন্য 10M ভিউজ। তো আমাদের ফার্স্ট টার্গেট দুটোর মধ্যে যে কোনো একটা পূরণ করতে হবে, তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে ভিউজের ওপর না রেখে আমাদের ওয়াচ টাইমটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়, সেটার ওপর আমাদেরকে নজর রাখতে হয়। মানে আমি যেটা করেছি আর কি, কারণ আমি অনেক শর্টস দিয়ে দেখেছি যে ভিউজ সেরকম হয় না। আর এমনিতে আমার ভিডিও দেখবে, ভিডিওতেও তোমরা কখনো ভিউজ দেখতে পাবে না। আমার ভিডিওতে সেরকম ভিউজও নেই, সেরকম আমার ভাইরাল কোনো ভিডিও নেই। সত্যি কথা যেটা তোমাদের সঙ্গে আমি আজকে মন খুলে আলোচনা করছি। তো আজকের আমি যে ভিডিওটা, আমার ভিডিও ভিউজ নেই, অথচ শর্টসে ভিউজ নেই, অথচ আমার চ্যানেল মনিটাইজেশন কী করে হয়ে গেল, সেটাই তোমাদেরকে আমি কিন্তু এই কথাটা বলবো বলেই আজকে আমি এই ভিডিওটা করেছি। তো আজকের ভিডিওটা যেটা তোমাদেরকে আমি বলবো, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা শর্টস বেশি না দিয়ে তোমরা ভ্লগ দেওয়ার চেষ্টা করো। ভ্লগ দিলেই, ভ্লগ কিন্তু কেউ দেখে না, সবাই একটুখানি ওপেন করে নিয়ে এটা সেটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। পুরো ভিডিও কেউ দেখে না, তার কারণে আমরা ভ্লগ থেকে কিন্তু ঠিকঠাকভাবে ওয়াচ টাইম পাই না। তখন আমি ভাবলাম তাহলে যখন ভ্লগ থেকে ওয়াচ টাইম পাচ্ছি না, তাহলে ওয়াচ টাইমটা পাবো কোথা থেকে। তখন শুনলাম বা জানলাম যে লাইভ করলেও নাকি ওয়াচ টাইম পাওয়া যায়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, তোমরা যেমন ভ্লগ দিচ্ছ, ভ্লগ দাও, ভ্লগ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা লাইভটা করো। এটা কিন্তু আমরা অনেক বন্ধুরা জানি না যে লাইভ করলে ওয়াচ টাইম পাওয়া যায়। তো অনেকের ধারণা থাকে যে লাইভ পাবলিক করার পর যেই ভিউজটা হয় তারপর নাকি ওয়াচ টাইম পাওয়া যায়, হ্যাঁ না তা না। তো সেরকম কিছু না, আমরা লাইভ শেষ করে যেই ওয়াচ টাইমটা আমাদের দেয়, হয়তো কিছু কেটে নেয় কিছু ভুলভ্রান্তির জন্য, কিন্তু অনেকটাই আমাদের দেয় যেটা আমাদের লাইভে যোগ হয়। তো আমি যখন শুরু করেছি ইউটিউব চ্যানেল, তখন আমি প্রথমে ভ্লগ ভিডিও দিতাম। তো ভ্লগ ভিডিও দেওয়ার পর আমার কিছু সাবস্ক্রাইব বা বন্ধুরা এসেছে, আমার পরিবার এসেছে, যারা আমার পাশে এসে
দাঁড়িয়েছে, আমাকে সাপোর্ট করেছে। তারপর আমি ভাবলাম যে 50 সাব হয়ে গেলে নাকি লাইভ করা হয়। তো আমি ভাবলাম আমার যখন 50 সাব হয়ে গেছে, 100 সাব হোক, তারপর আমি লাইভটা শুরু করব। তো আমার যখন 100 নয় 150 লাইভ মানে সাব হয়ে গেল, তারপর থেকে কিন্তু আমি লাইভটা করছি। মানে প্রথমে আমি একবার করে লাইভ করতাম, তাতে আমি মানে 7 ঘন্টা করে পেতাম, 7 ঘন্টা এরকম কিছু একটা পেতাম। তো লাইভে থাকতে থাকতে তখন দেখছি না, এরকম করে যদি আমি ওয়াচ টাইমটা পাই, তাহলে তো আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে, 1 বছর পেরিয়ে যাবে, আমার পক্ষে সম্ভব হবে না ওয়াচ টাইমটা কমপ্লিট করতে। তখন আমি কি শুরু করলাম, 2বার করে লাইভ করলাম, কিন্তু বেশি টাইমের জন্য না। অনেকে আছে আমি দেখেছি লাইভ খুলেই রাখে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা করে, কেউ আবার 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম করে লাইভ করে। তখন আমি এই ভেবে শুরু করলাম যে না, আমি তো মানে ধরো আমাদের ইউটিউবটা ছাড়াও তো আমাদের একটা সংসার আছে, ফ্যামিলি আছে, ঘর আছে, যেটাকে সময় দিয়ে আমরা ইউটিউবের জন্য সময় বার করছি। তো আমাদেরকে সেদিকটাও দেখতে হবে, প্লাস ইউটিউবটাও দেখতে হবে। তার জন্য তখন আমি কি করলাম যে ঠিক আছে, আমি যখন একটানা 3 ঘন্টা সময় দিতে পারছি না, আমি 3 ঘন্টা করেই সময় দেবো, কিন্তু 2বার দেবো। তাতে কি, তুমি যদি 3 ঘন্টা করে সময় একটানা 3 ঘন্টা করো, মানুষে বিরক্ত হবে যে 3 ঘন্টা ধরে কি কথা বলবো, কি থাকবো, সবাই চলে যাবে, এরকম করে কিন্তু তুমি ওয়াচ টাইমটা পাবে না। কিন্তু তুমি যদি 3 ঘন্টাটা 2বার করে পাটে পাটে ভাগ করো, মানে 1.5 ঘন্টা করে 2 টাইমে তুমি যদি 2বার আসো, তো 1.5 ঘন্টায় মানুষ বিরক্তও হবে না, তোমার কাছে থাকবে, গল্প করবে, আর একঘেয়েমি জিনিসটাও তোমার লাগবে না, তাই না? আর আমরা কি করি, ব্যাক ক্যামেরা করি, চলে যাই, এই মানে ব্যাক ক্যামেরা করে লাইভ করছি, এইসব ব্যাক ক্যামেরায় করলে লাইভ করলে কি হবে বলো তো, মানুষের মানে ইচ্ছা শক্তিটা কমে যায় তোমাদের কাছে থাকার। কারণ মানুষের মুখটা দেখলে যতটা গল্প করা হয়, যতটা গল্প করার ইচ্ছা হয়, যতটা ভালো লাগা থাকে লাইভের ওপর, কিন্তু মুখ না দেখতে পারলে ব্যাক ক্যামেরা করলে কিন্তু অতটা ভালোবাসা থাকে না। তো আমি সবার কাছে অনুরোধ করব, লাইভটা করো 2বার করে, আর মানে মুখ দেখিয়ে লাইভ করো, ব্যাক ক্যামেরায় লাইভটা কম করো। আর লাইভ করবে সবার সাথে ভালো করে, মানে সবাই যেমন সবাই আসবে, থাকবে, সবার সঙ্গে গল্প করো, কথা বলো, খুব ভালোভাবে লাইভটা চালিয়ে যাও 2বার করে। আর শর্টসটা কম দাও, ভিডিও দাও, প্লাস তোমার লাইভটা করো। অনেক মানুষের ধারণা থাকে লাইভ মানেই খারাপ জিনিস, লাইভ মানেই খারাপ কিছু। সত্যি কথা বলতে, আমি যখন ইউটিউব চ্যানেল খুলিনি, তখন ইউটিউবে লাইভ বলে যে কিছু হয়, ইউটিউবে লাইভ বলে যে কিছু থাকে, সেটা আমি জানতাম না। হ্যাঁ সত্যি, জগতে কিন্তু ভালোর যেমন অভাব নেই, তেমনি খারাপ মানুষেরও অভাব নেই, বা খারাপ কিছুরও অভাব নেই। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত খারাপকে সরিয়ে ভালোকে নিয়ে থাকার জন্য, ঠিক আছে? তো আজকে আমি লাইভ করছি, আমি প্রথম থেকে যতজন ভাই বোন দাদা দিদি সবাইকে পেয়েছি, অনেক ভালো মানুষকেও পেয়েছি, অনেক খারাপ মানুষকেও পেয়েছি, কিন্তু আমি পেরেছি খারাপগুলোকে সরিয়ে ভালোগুলোকে নিয়ে আসতে। তো তাদের ভালোবাসায়, তাদের সহযোগিতায় আজকে আমি এইটা পেরেছি, তাদের অবদান, তাদেরকে কোনো দিন আমি ভুলবো না। তো আমি আর একটা যেটা তোমাদেরকে কথা বলি, আমি না কোনো দিন তোমার নাইট লাইভ বলো, কাউকে ব্লু দেয়া বলো, কাউকে পিন করা বলো, এই সমস্ত জিনিস কিন্তু আমি কোনোদিন করিনি, ঠিক আছে? আমাকে অনেকজন লাইভে এসেছে ব্লু দাও, ব্লু দাও, ব্লু দাও, আমি কিন্তু কোনোদিন কাউকে ব্লু দিইনি, ঠিক আছে? আর এটাও আমি কখনো নাইট লাইভও কোনোদিন করিনি। এখন যেটা আমি শুনছি, প্রায় নাইট লাইভ করছি, নাইট দাও তবে নাইট হবে, আমি জানি না সেটার রেজাল্ট কি হয়, আমি কারণ করিনি, কারণ সেসব ব্যাপারে আমার কোনো ধারণা নেই বা অভিজ্ঞতা নেই, সেসব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তবে মোট কথা তোমাদেরকে আমি বলবো, তোমাদের চ্যানেলটা যদি তাড়াতাড়ি মনিটাইজেশন করতে চাও, তো তোমরা এই রুলসগুলো ফলো করো, ব্লগ দাও, প্লাস তোমার লাইভটা করো। ব্লগে ভিউজ হয় না হয়, যারা নতুন চ্যানেল, যাদের সাব কম, তাদের ব্লগে ভিউজ হয় না, ছোট ছোট ব্লগ দিলেও ব্লগ কেউ দেখে না, স্কিপ করে বা প্রথমটুকু চালু করে কমেন্ট করে দেয়। তো তোমাদের কাছে শুধু আমি অনুরোধ করব, তোমরা লাইভটা করো 2বার করে, একটানা 3 ঘন্টা সময় না দিতে পারলেও 3 ঘন্টাটাকে 2বার ভাগ করো, তাহলে মানুষের ইন্টারেস্ট থাকবে, মানুষ অনেকক্ষণ থাকবে, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলবে। আমি যেটুকু পেরেছি, আমি যেটুকু নিয়েছি, আমি আর যেটুকু হয়েছে সেটুকুই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমাদেরকে বললাম। আর সত্যি কথা, আমি কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, তোমরা সাথে না থাকলে, তোমরা পাশে না থাকলে, এটা আমার জন্য কোনো দিন সম্ভব হতো না। ইউটিউব আমার কাছে একটা পরিবার, লাইভ আমার কাছে আজকে এখন এমন জিনিস হয়ে গেছে, সবাইকে পেয়ে আমার লাইভ না করলে আমার মনে হয় মন খারাপ লাগে, কারণ আমার ভাইরা, বোনরা, দাদারা এতটাই ভালো, আমি খুব ভালোবাসি সবাইকে, সবাই খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে। তোমরা এইভাবে লাইভ করো, যাদের মনে খারাপ ধারণা আছে লাইভ মানেই খারাপ জিনিস, লাইভ মানেই খারাপ কিছু, তাদেরকে বলবো মন থেকে খারাপ কিছু সরিয়ে ভালো কিছুকে গ্রহণ করো, ভালো অবশ্যই লাগবে, ভালো অবশ্যই থাকবে।
আর তোমাদেরকে শেষে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বোন। ওর কাছ থেকেই আমি আজকে, ও যেহেতু চ্যানেল আছে, ও চ্যানেল খুলেছিল প্রথমেই, ওর কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি, ও আমাকে অনেক হেল্প করেছে। আজকে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম, ওর নামটা না বললে আমার অনেক খারাপ লাগতো। তাই ওর কাছ থেকে অনেক কিছু শেখার জন্যই হয়তো আমি আজকে তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি, না হলে আমিও হয়তো অজানায় থাকতাম, অজানার দিকেই ছুটতাম। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমরা দয়া করে পুরো ভিডিওটা দেখবে, এইভাবে ফলো করো, তোমাদেরও চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি, সবার সাথে আছি। নমস্কার।